নমস্কার বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অনেক দিন পরে আমি আমার বাপের বাড়ি গেছিলাম, তো সেই বাপের বাড়ির ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করলাম। আপনারা আমার বাপের বাড়ির ভিডিওটা দেখতে খুব পছন্দ করেন, তো তার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আজকে আমাদের বাপের বাড়ি পিকনিক হচ্ছে। মাটন সব চাঁদা তুলে আজকে মাটন কিনে নিয়ে এসে মাটনের পিকনিক হচ্ছে। তো মাটন হবে আর ভাত। তো সেই জন্য আমার মা আজকে রান্না করবে মাটনটা। সব রান্নাই মা করবে, তো আমি সব আইটেমের মধ্যে মাটনটাই আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আর দেখাতে পারবো না। তো মাটনের আলুটা ভেজে নিয়ে ওই কড়াইতে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে। আর এখানে আদা রসুন বাটা আর টমেটো নিয়েছে কাটা। তো এইটা হলো মাটন। এখানে 6 কেজি মাটন আছে। আমরা মোট 35 জন লোক আজকে পিকনিক করছি, এক জায়গায় বসে খাবো। তো মাটনের জন্য আমার মা রান্না করছে। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে টমেটোগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে। আমার মা রান্না করে খুব সুন্দর। আপনারা একটু ভালোভাবে আমার রান্নাটা দেখলে, খেয়াল করলে বুঝতে পারবেন আমার মা রান্নার হাতটা কত সুন্দর। তো উনি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে আদা রসুন বাটাটা পুরোটা ঢেলে দিল, দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে। তো আমার মা খুব সুন্দরভাবে খুন্তিটা নাড়ায়। দেখুন ওনার রান্নার স্টাইলটা পুরো অন্য। কয়েকটা তেজপাতা দিয়েছে, আরও একটু দেবে। এখানে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, যেহেতু 6 কেজি মাংস, তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেওয়া হচ্ছে, যাতে ঝাল ঝাল ভালো হয়। সব বড়রাই খাবে, ছোট কম। তো মাটন ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। খুব চর্বিটা খুব অল্প পরিমাণ নেওয়া হয়েছে। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার হলুদ আর খানিকটা তেজপাতা দিয়ে আবার মশলাটা কষিয়ে নিচ্ছে। যেহেতু একটু কাঁচা গন্ধ থাকে, তো দিয়ে দিচ্ছে এর মধ্যে টক দইটা দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। তো এবার মশলাটা তো হয়ে এসছে, এর মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছে। প্রথমে একটু চর্বিটাও দিয়েছে, দিয়ে এবার মাটনগুলো দিয়ে দিচ্ছে। এটা গ্রামের দেশি ছাগল, মানে পাটা দেশি, এটা ছিল দেশি পাটার মাংস। এটা খুব বেশি চর্বি নেই এর গায়ে। তো এটাকে মানে বেশি সময়ও লাগবে না রান্না করতে। আমার মা এটা কিন্তু পুরো কড়াইতেই করবে, এটা প্রেশার কুকারে দেবে না। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ একটু বেশিই দিচ্ছে, কেন মাংসটা অনেকটা, ওই জন্য। তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। প্রত্যেকটা মশলা যাতে প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায়। আর ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে উনি ঢাকা দিয়ে দিচ্ছে। আমার মা খাসির মাংস এইভাবে ঢাকা দিয়ে রান্না করে। আলগা করবে আর একটু করে জল দিয়ে ভালো করে নাড়িয়ে আবার মিনিট 10-15-র জন্য ঢাকা দিয়ে দেবে। আর যে জলটা উনি এখানে দিচ্ছে, এই জলটা উনি ফুটিয়ে নিয়েছিল প্রথমে, নিয়ে সেই জলটাই রেখে দিয়েছে। 5-10 মিনিট অন্তর অন্তর আলগা করবে ঢাকনাটা, আর ওর মধ্যে জল দিয়ে দেবে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আবার ফোটাতে দেবে। দেখুন মাংসগুলো কত সুন্দর গোল গোল হয়ে আছে। তো আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, ঢাকনা খুলে নাড়িয়ে নিয়েছে, জল কমে এসছে, এতে আবার জল দিয়ে উনি বসিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে। তো এইভাবে মা বেশ 5-6 বার এইভাবে করবে। করার পরে দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়ে এসছে। মাংসগুলো মোটামুটি বেশ ভালোই হয়ে এসছে, দেখুন নরম হয়ে এসছে, কেন মাংসগুলো ছোট হয়ে এসছে। এবার আস্তে আস্তে কড়াইয়ের নিচেই আটকিয়ে যাচ্ছে মাংসটা, তার মানে হয়ে আসছে আস্তে আস্তে। তো ওই জন্য একটু বারবার নাড়িয়েও নিতে হচ্ছে। আর বড় ওভেনে তো একটু মানে আটকে যাওয়ার সম্ভাবনাও থাকে। আরও টক দই দেওয়া আছে। তো ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছে, নিয়ে এইভাবে আবার এবারে একটু বেশি সময়ের জন্য ঢাকা দিয়ে রাখছে। গ্যাসটা কিন্তু কমিয়ে, একদম পুরোপুরি মাংস হয়ে এসছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর মাংসর পুরো কালার চেঞ্জ হয়ে এসছে, কালো হয়ে এসছে মাংসটা। তো খাসির মাংস একটু কালো কালোই ভালো লাগে খেতে। আপনাদেরকে একটা দেখাচ্ছে খুন্তি দিয়ে কেটে, দেখুন মাংস কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কড়াইতেই। এটা কিন্তু আর প্রেশার কুকারে দেবে না, এটা এইভাবেই কড়াইতেই ফুটিয়ে নেবে। আর কড়াইয়ের মাংস টেস্ট খুব সুন্দর হয়, প্রেশার কুকারের থেকেও বেশি সুন্দর হয়। তো আমার মা এই যে রান্না করছে আজকে। মাংস হয়ে এসছে দেখে ওর মধ্যে আলুগুলো ভেজে রেখেছিল, তো সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। যেহেতু মাংস তো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, তো এবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবে। আর জলটাও কিন্তু গরম জল দেবে। গরম জল দিলে মাংসর টেস্ট ভালো হয় আর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি।
দেখুন। তো বন্ধুরা, আপনারা আমার বাপের বাড়ির ভিডিও খুব ভালোবাসেন, ওই জন্য আমি এটা শেয়ার করলাম আপনাদেরকে ভিডিওটা। এবার গরম জল ওর মধ্যে দিয়ে দিচ্ছে। জল একটু বেশিই দিতে হবে, কেন যেহেতু একটু ফুটবে আর 35-36 জন আমরা খাবো, তো তার জন্য একটু জল বেশিই দিতে হচ্ছে। তো জল দিয়ে না এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছে। তো এবার ফোটার অপেক্ষা। দেখুন ফুটে এসছে, খুব ভালোভাবেই ফুটছে। তো আমার মা না একটু বারবার নাড়িয়ে দেয় যাতে নিচে আটকে না যায় আর প্রত্যেকটা মাংস যাতে ভালোভাবে সিদ্ধ হয়, ওই জন্য না উনি নাড়িয়ে দিচ্ছে বারবার একটু করে। তো এবারে কি করবো ওনারা বড় ওভেন থেকে নামিয়ে এবার ছোট ওভেনে বসিয়ে দেবে, কেন এবারে এটাকে মিনিট 15 করে না গ্যাসটা মানে একটু অল্প তাপে ফোটাতে হবে, তাহলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এবার ছোটো গ্যাসটায় বসিয়ে না উনি আবার এটাকে ফোটাতে দিচ্ছে। দেখুন কত সুন্দর কালার। তো ফোটানো হয়ে গেছে, এবার মিনিট 15 আবার ফুটিয়ে নিয়েছে, নিয়ে এটা না ঢাকা দিয়ে এবার রেখে দেবে বেশ কিছুক্ষণের জন্য। তো বেশ কিছুক্ষণ পরে দেখুন ঝোলটাও কতটা বসে গেছে, আলুগুলোও ভাঙেনি, বেশ ভালোই আছে, আলুগুলো গোল গোলই আছে। তো মাংস ওই যে দেখাচ্ছে আপনাদেরকে। এবার আমার ভাই এসছে, আমার ভাই দেখুন সবাইকে এবারে ভাই গুছিয়ে গুছিয়ে তুলে দেবে। একটু ঝোলঝোলি রাখা হয়েছে, অনেকটা লোকই তো খাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন। আর আমার মায়ের রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা এক ফ্যামিলিতেই থাকি সবাই, আর আমার কাকা টাকা মিলিয়ে আমরা 30-35 জন এক বাড়িতেই থাকি আমরা, আর সেটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার ছোট ভাই এখানে ও মাংসগুলো সবাইকে বাটিতে তুলে তুলে দেওয়া হচ্ছে। যেহেতু এটা পিকনিক, চাঁদা তুলেই হয়েছে, এক বাড়িতে থাকলেও না আমরা এইভাবে আনন্দ করে খাই। তো চাঁদা তুলে হয়েছে বলে সবাইকে তো সমানই ভাগ করতে হবে না, তো সবাই মিলে ভাগ করে আমাদের বাড়িতে সবাই আমরা খেতে বসে গেছি। আমার 2 ভাইয়ের বউ সবাইকে পরিবেশন করছে। গ্রামের মধ্যে না এখনও এইটুকুনি ভালোবাসা আছে, তো তার জন্যই আমরা সবাই এক বাড়িতে থাকতে পারছি এবং এক জায়গায় বসে খেতে পাচ্ছি।